পতিত স্বৈরাচার শেখ হাসিনার এদেশে আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তার দেশে ফেরার খবরে সরকার চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দেশে এলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলেও সতর্ক করেছেন উপদেষ্টা। আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শারমিন নীরার আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করা ফ্যাসিস্ট শেখ হাসিনা সম্প্রতি দেশে ফেরার ঘোষণায় নানা আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা থাকলেও তা মানছে না সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, দেশে এলেই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন। এদেশে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তিনি। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও আমরা জাস্টিস দিতে চাই। সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে অনেক পরিবর্তন আনা হবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এটা পাল্টে ফেলা হয়েছে সংবিধান সংশোধনীর মাধ্যমে। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। জুলাই সনদ নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান সরকারের এই মুখপাত্র। শারমিন মীরা, ৭১, ঢাকা।